বি ভার্ব ওয়াজ অ্যান্ড ওয়্যার কোথায় আর কীভাবে ইউজ হবে? দেখুন, ওয়াজ হচ্ছে ইজ আর অ্যামের পাস্ট টেন্স। অ্যাম আর ইজের পাস্ট টেন্স বলার জন্য আমি সবসময় বি ভার্ব ওয়াজের ইউজ করব, ওয়াজের হেল্প নেব। আর যখনই আমি প্লুরাল মানে বহু বচন আর বি ভার্ব আর এর পাস্ট টেন্স করব, অতীতের কোনো ঘটনা বোঝাবো, তখন আমি ওয়্যার ইউজ করব। যেমন আই এর সাথে আমি জানি যে সবসময় অ্যাম হয়, তাই তো? কিন্তু যখন আমি সেটা অতীতকাল বোঝাবো, তখন আমি আই এর সাথে কি বলবো? ওয়াজ। আই ওয়াজ প্লেয়িং, আমি খেলছিলাম। ঠিক আছে, আইয়ের সাথে কিন্তু অন্য কিছু হবে না, এখানে আইয়ের সাথে বি ভার্ব ওয়াজই হলো। আর আবার আমি বলতে পারি শি, ঠিক আছে, শি ওয়াজ প্লেইং, শি এর সাথে প্রেজেন্ট টেন্সে কি হয়? শি ইজ প্লেইং হয়, ঠিক আছে। কিন্তু পাস্ট টেন্স যখন করছি তখন আমি বললাম ওয়াজ, কারণ ইজ আর অ্যামের সাথে সবসময় পাস্ট টেন্স আমরা কি করি? ওয়াজ। আর ওয়্যারটা তাহলে কোথায় ইউজ হয়? বি ভার্ব আর, যেটা প্রেজেন্ট টেন্সে আর, সেটারই পাস্ট টেন্স হচ্ছে ওয়্যার। তাহলে যখন আমরা বহু বচন বোঝাবো আর অতীতকাল বোঝাবো, তখন আমরা বি ভার্ব ওয়্যার ইউজ করব। দে ওয়্যার প্লেইং, দে ওয়্যার ডান্সিং, দে ওয়্যার টকিং, তারা কথা বলছিল। দে ওয়্যার রিডিং, ঠিক আছে। প্রেজেন্টে বলি দে আর, কিন্তু পাস্ট টেন্স হলে দে ওয়্যার। বা রাম অ্যান্ড হার ফ্রেন্ড ওয়্যার প্লেইং, রাম আর তার বন্ধুরা খেলছিল। তার বন্ধু মানে দুজনও যদি বোঝাই, রাম অ্যান্ড হিজ ফ্রেন্ড মানে একটাই বন্ধু, যদি বহু বচন মানে দুজন হচ্ছে, তখনও আমি ওয়্যার ইউজ করব, ঠিক আছে। তাহলে ইজ আর অ্যামের পাস্ট টেন্স কী হলো আমাদের? ওয়াজ। আর এর পাস্ট টেন্স দাঁড়ালো ওয়্যার।